হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোয়ালিটি এডুকেশন জোন। আমি ড্যানিয়েল খান। আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলতে চলে আসলাম। আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার সময় কিছু ফানি ইনসিডেন্টকে ফেস করতেছেন অনেকে, আপনি দেখলাম। সো দ্য থিং ইজ, এই ফানি ইনসিডেন্টটাকে ফানি কেন বললাম সেটা এক্সপ্লেন করবো আগে। সো অনেকে দেখা যাচ্ছে যখন আইএলটিএস এর প্রিপারেশন শুরু করি, আমরা মনে করি যে কয়েক জায়গায় একসাথে ক্লাস করলে অনেক বেনিফিট হবে। সো কয়েক জায়গায় আপনি একসাথে ক্লাস করেন, ট্রাস্ট মি, এটা বেনিফিটের থেকে লস বেশি হয়। তো এই জিনিসগুলো খুব কনফিউজিং, এবং এই কনফিউজিং ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য কেউ কোনো কথা বলে না। সো আমি চেষ্টা করবো আজকে একটু এক্সপ্লেন করার যে আপনি অ্যাকচুয়ালি কিভাবে কি করলে আপনার বেনিফিটটা হবে বা লস হবে। সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ফুল ভিডিওটা আর না করে ফুল দেখবেন। আমি চেষ্টা করবো জিনিসটাকে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া, এবং কাউকে অফেন্ড করবো না। চেষ্টা রাখবেন যে আমার কথার মেইন জিস্টটা বুঝার। জাস্ট ভিডিওটা দেখার জন্য প্লিজ দেখে না, বোঝার চেষ্টা করবেন, কাজে দিবে। ফার্স্টলি, আমরা দেশে আমাদের বাংলাদেশে অনেকেই আইএলটিএস কোর্স শুরু করে দেখা যাচ্ছে স্পোকেন বা ফনেটিক্স এর ক্লাস জয়েন করি। সো আইএলটিএস এ কিন্তু কোথাও আপনাকে অ্যাকসেন্ট বা ফনেটিক্স স্কোর দিচ্ছে না। দে উইল স্কোর ইউ অন ইউর প্রোনাউন্সিয়েশন। ডাউটস থাকে ক্যামেরা যে ওয়েবসাইট ঘেটে দেখেন, পেয়ে যাবেন। আর আমার কিছু ভিডিও দেওয়া আছে, এছাড়া দেখতে পারেন, ওখানে একটা আইডিয়া পেয়ে যাবেন। অন টপ অফ দ্যাট, যদি আপনি মনে করেন যে আপনি একটা স্পোকেন সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করে আইএলটিএস কে কমপ্লিট করবেন, ইটস ডেফিনেটলি নট পসিবল। কারণ আইএলটিএস এর স্ট্যান্ডার্ড হচ্ছে ইন্টারন্যাশনাল একটা লেভেলে। আর নর্মালি আমাদের দেশে যেটা স্পোকেন আমরা শিখি, উইচ ইজ লিটারালি মেমোরাইজিং গ্রামার, ফনেটিক্স, অ্যাকসেন্ট দিয়ে আপনাকে কনফিউজ করা হবে, নাথিং এলস। এছাড়া যদি আপনি মনে করেন আপনি একটা পজিশনে গেলেন যেখানে লাইফ টাইম মেম্বারশিপ, আপনি লাইফ টাইম থেকে প্র্যাকটিসই করবেন, তারপর আপনি মক টেস্ট নিয়ে কান্নাকাটি করেন, আপনার প্রিপারেশনের কোনো ঠাই ঠিকানা নেই, আপনি মক টেস্ট এন্ড আপনি হোল লাইফ প্র্যাকটিস করতে থাকবেন। আপনার কি টাইমের ভ্যালু নাই? হয়তো আপনার টাইম নিয়ে কোনো হেডেক নেই, বাট আপনি এটা বুঝেন যে আপনি যখন টাইমটা ওয়েস্ট করবেন, আপনার জন্য টাইম অনেক আছে, ফাইন, আপনি হয়তো 3-4 বছর টাইম নিয়ে হাতে আসছেন, আপনার স্টাডি গ্যাপ ধরা পড়বে না, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই সেই সময়, এগুলো কিন্তু বিগ ইস্যু হয়ে যাবে। যে কোনো প্রতিষ্ঠান লাইফ টাইম মেম্বারশিপ বা যাই দেখ না কেন, ইট ইস দ্য মার্কেটিং পলিসি। এটা আপনার জন্য কি বেনিফিশিয়াল সেটা ভেবে দেখেন। আমরা অনেকে দেখি লাইফ টাইম মেম্বারশিপ আনলিমিটেড করতে পারবেন। ভাই, আপনার আনলিমিটেড কি লাগবে? আপনাকে আনলিমিটেড টাইম আছে? বয়স বাড়তেছে না, বুড়া হচ্ছেন না? এই সিক্রেটটাতে এটা কিন্তু একটা বড় একটা টোপ। এটা দেখে যদি কেউ ফাঁসেন, লিটারালি টাইমটা ওয়েস্ট যাবে। অনেক স্টুডেন্ট আমাকে বলে, ভাই আপনাকে লাইফ টাইম মেম্বারশিপ? ভাই, লাইফ টাইম আপনার হাতে সময় আছে করার জন্য? 1 বছর গ্যাপ গেলে ভিসা পাওয়ার রেশিও কমে যায়। আপনি 2-3 বছর গ্যাপ দিবেন, ভিসাই পাবেন না, আপনি স্কোর যাই পান না কেন, স্টাডি গ্যাপ দেখা প্রুফ করতে পারবেন না যে আমি এই টাইমে কি করছি। তো এইসব ব্যাপারটা একটু ভেবে চিন্তে আগান। আর এখানে একটা কথা একটু নেগেটিভ বলছি, কেউ নেগেটিভ নিয়েন না। ইনফ্যাক্ট যারা গ্রাম থেকে আসেন বা যারা ঢাকার বাইরে পড়াশোনা করছেন, তারা জিনিসটা বুঝতে পারেন, দেরি করে ফেলেন। ঢাকায় এসে যার তাকে জিজ্ঞেস করেন, ভাই কোনটা ভালো, কোনটা ভালো, কোনটা ভালো না খুঁজে নিজের স্টাডি করেন। সবগুলো কোয়েশ্চন নিজে যান। কারণ আপনি আপনার লাইফ নিয়ে একটু খেলার জিনিস না, এটাকে প্র্যাকটিক্যালি ভাবেন, সিরিয়াসলি ভাবেন। 2-1 বার পজিশনে যান, পজিশন যে টিচার ক্লাস কথা বলেন, তার রিভিউ চেক করেন, তার রেপুটেশন চেক করেন, দেন ভর্তি হন। অমুকের তমুক ভাই অমুক জায়গায় ভর্তি হয়েছিল, 100 বছর আগে রেজাল্ট ভালো ছিল, হতেই পারে। বেশিরভাগ প্রতিষ্ঠানেই অনেক বছর আগে রেজাল্ট ভালো দিতে পারতো। হয়তো 10 বছর আমার আমার সাকসেস রেশিও এরকম থাকবে না, ইটস ভেরি ন্যাচারাল, কারণ আমি বুড়া হয়ে যাবো 10 বছর পর। সো এখন যেহেতু ভালো পড়ে, এখন কনফিডেন্ট কথা বলতে পারছি, অন্যজনের ফলটা ধরে দিচ্ছি, কিন্তু একটা সার্টেন টাইম পর সবার কোয়ালিটি ফল করে। এই জন্য পুরাতন পজিশন যান, মানা করবো না, বাট ঘেটে শুনে যান। 10টার মধ্যে একটা খারাপ থাকবেই, 10টার মধ্যে 2টা ভালো থাকবেই, ভেরি ন্যাচারাল। আপনাকে এটা বুঝে শুনে যেতে হবে। জাস্ট নাম শুনেই দৌড় দিবেন না, কাজ দেখে যাবেন। কারণ রেপুটেশন মানুষ আর্ন করা ডিফিকাল্ট কিছু না, এরপর ধরে কিন্তু সবাই রাখতে পারে না। এই জন্য বললাম, নাম শুনে দৌড় দিয়েন না। যে কোনো পজিশনের কথা হোক না কেন, আপনি দেখবেন যে আপনার জন্য সুইটেবল কিনা। কারণ স্টুডেন্টের কোয়ালিটি টু কোয়ালিটি ভ্যারি করা, ইনস্টিটিউশন ভ্যারি করবে, এটা একটু মাথায় রাখবেন। আর চেষ্টা করবেন যে আইএলটিএস কোর্স শুরু করে প্যানিক করবেন না। আমার গ্রামার কম, ভোকাবুলারি কম, এই সে হাবি যাবি, একটু প্যানিক করবেন না। কারণ আমার বেশ কিছু ভিডিওস দেওয়া আছে, আরো পোস্ট করবো ইনশাল্লাহ। একটু দেখবেন, আশা করি কিছুটা তো বুঝবেন। আর একটু ভাবা চিন্তা করবেন, চেষ্টা করবেন যে ভাবা চিন্তা করে অ্যাপ্রোচ করেন। আইএলটিএস করতে 17,500 টাকা লাগে, আপনি খুঁজে 2,000-3,000 টাকা দামের টিচার, অবশ্যই খারাপ সার্ভিস পাবেন। কারণ এখানে ইনভেস্ট করতে না পারেন, ভাই বাইরে আপনি যেতে পারবেন না, লেখা রাখেন। কারণ আপনি যদি প্রিপারেশন খারাপ হয়, রেজাল্ট খারাপ হবে। টাকা তো বাঁচাচ্ছেন 3-4 হাজার টাকা, এখানে এক্সাম ফি 17,500 টাকা মার যাচ্ছে। সো এখানে বুদ্ধিমানকে বুঝে দেখেন আপনি। সো ওয়াইজলি ভাবেন, যে টাকা পয়সা না থাকে, টেক ইউর টাইম, আস্তে ধীরে আগান। এখানে যদি মনে করেন আমার তো টাকা নেই, পয়সা নেই, কেমনে যাবো, কোন রকম জোড়াতালি দিয়ে হবে না। এই সেক্টরটা খুবই ডিফারেন্ট, কারণ এখানে আপনি বাইরে গেলেই কিন্তু স্বর্গে পৌঁছে যাবেন না। বাইরে দিয়ে কিন্তু পড়াশোনা এফোর্ড করতে পারা লাগবে। অনেকে মেডিসিনের ছেলে মুখে শুনলাম, কোন কনসালটেন্সি ফার্ম থেকে দেখে বলছে বাইরে যে পাসপোর্ট ফালা দিয়ে অ্যাসাইলাম দাবি করবা। এটা 20-30 বছর আগে করা যেত, এখন যায় না। ওকে, সো আপনি আইএলটিএস প্রপারলি করেন, বাইরে যান, পড়াশোনার পারপাসে যান, কারণ ওইরকম উইয়ার্ড কেসেস এখন আর হয় না।
প্র্যাকটিক্যালি ভাবি, কারণ দুনিয়া চেঞ্জ হয়েছে, আরো হবে। এখন 20-30 বছর আগের ওই থিওরি দিয়ে এখন দুনিয়া চলবে না, সবকিছু প্র্যাকটিক্যাল, সবকিছু ডিজিটাইজ। একটু বুদ্ধি খাটায় চলবেন, ধরা খাবেন না। আদারওয়াইজ এমন এমন ধরা খাবেন যে বলার লায়ক থাকবেন না। এই সিক্রেটটা বারবার বলতেছি, খুবই ভালো, খুব ডেঞ্জারাস, ভুল পথে আগাম। আর যে কোনো জায়গায় অনেকে মনে করে ভাই কোর্স তো করতেছি, কোর্স করলে কি শেখা যাবে? কোর্স করলেই কিন্তু শেখা যাবে। তাহলে এটা আপনি বুঝেন, আপনি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট যে পড়াশোনা করছেন, এটা তো পড়ছেন, শিখেন নাই কেন? আপনি ইংলিশ আবার কেন পড়তে হচ্ছে? একটা ক্লাস 12 পর্যন্ত বাচ্চা বাদ দেন, ক্লাস 8 পর্যন্ত বাচ্চা যে তোমার গ্রামার জানে, আইএলটিএস এর অর্ধেক গ্রামার লাগে না। তো এটা আপনি আবার কেন তুমি শিখতেছেন? ওখানে তো পড়ছেন। এই থিওরি থেকে দূরে সরান, যে পড়ছি তো, পড়ে আপনি শিখতে না পারলেন, অ্যাপ্লাই করতে না পারলেন, লার্ন হাউ টু অ্যাপ্লাই ইউর নলেজ এন্ড ইনফরমেশন। ওকে, জাস্ট শিখে গেলে তো হবে না, হলে শিখিয়ে যাবেন, অ্যাপ্লাই চেষ্টা করি আমরা। ওকে, এন্ড কোচিং সেন্টার অনেক ধরনের পাবেন। বহু টিচার জাস্ট ব্র্যাগিং করে করে আপনাকে ফনেটিক অ্যাকসেন্ট ভর্তি নেবেন, দ্যাটস অল দে ডু। এরপরে তার ভালো পড়াতেও পারবে না, বই সেল করবে, এটা করবে। চেষ্টা করেন যে আইএলস এ ফোকাস থাকে, লার্ন আইএলস অ্যাজ ইট ইজ, এর বাইরে যেন না, লস ছাড়া কিচ্ছু হবে না। বই, মক টেস্ট দূরে থাকেন। ফনেটিক্স অ্যাকসেন্ট কোনো কাজে দিবেন, কথা বলতে না পারেন, এটা কোনো কাজের না। ওকে, আর প্রোনাউন্সিয়েশনে ফোকাস করি, কথা রিপ্রেজেন্টেশন ফোকাস করেন। এটা করতে না পারেন, হবে না। আইএলস কে আইএলস এর মতো করে বুঝেন, খুব উপকার হবে। চেষ্টা করলাম কিছু বেসিক ইনফরমেশন দেওয়ার। যদি কারো ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, এন্ড যদি কিছু বলার থেকে প্লিজ লিভ আ কমেন্ট এন্ড শেয়ার করে প্লিজ, সবার উপকার হবে। সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।